তুমি পানি আনতে গেলে তখন বললে নানি এক্ষুনি এসে পড়বে। তাহলে এখনো নানি কেন আসতেছে না? মা, আমি কখন থেকে নানির জন্য বসে আছি, কিন্তু নানি এখনো আসতেছে না। কেন এখনো আসতেছে না মা? বলো না মা। তোমার নানি এখনই এসে পড়বে। তুমি এখন ঘরে চলো, তোমার নানির জন্য রান্না করতে হবে না? চলো চলো, ঘরে গিয়ে তোমার নানির জন্য রান্না করি। ঠিক আছে মা, চলো। এখানে তো দেখছি খুব গভীর জঙ্গল। এখান দিয়ে যেতে তো আমার খুবই ভয় করতেছে। এখানে ভয়ে আমার গাটা ঝিমঝিম করতেছে। এখান থেকে আমি তাড়াতাড়ি চলে যাই। এই বুড়ি, পিছে তাকিয়ে দেখ তো আমি কে। এই বুড়ি, তুই তোর মেয়ের বাড়ি যাচ্ছিস ভালো মন্দ খেতে। তুই অনেক ভালো মন্দ খেয়েছিস, আর খেতে হবে না। এখন আমি যাব তোর মেয়ের বাড়ি। তোর মেয়ে ভালো ভালো রান্না করবে, আর আমি সে ভালো ভালো রান্না মজা করে খাবো। এখন তুই এই জঙ্গলে থাকবি, আর আমি তোর মেয়ের বাড়ি থাকবো। শোন বুড়ি, তোর মেয়ে যখন ভালো ভালো রান্না করা বন্ধ করে দিবে, সেদিন আমি তোর মেয়ে, জামাই আর নাতিকে খেয়ে চলে আসবো। বুড়ি যখন মেয়ে বাড়ি যাচ্ছিল, তখনই পেতনি তার পিছে লাগে, আর পেতনিটা বুড়ির পিছে পিছে এসে বুড়ির রূপ ধরে বুড়ির মেয়ের বাড়ি চলে যায়। নিবা, এ নিবা, বাইরে এসে দেখে যা কে এসেছে। নানি, তুমি এসে গেছো? নানি, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। তুমি এসে গেছো? ঘরে এসো নানি, ঘরে এসো। মা তো এখন বাড়িতে নেই, তুমি ঘরে আসো তো। খেয়ে নে মা। মা, তুমি খাবার খাবে না? আমাদের দুজনকে তুমি খাবার দিয়েছো, তুমি খাবার খাবে না? তোমার ভাত কোথায়? তোর বাবা যখন আসবে তখন আমি আর তোর বাবা একসাথে খাবার খাবো। এখন তোরা খেয়ে নে মা। নানি, আজকে তুমি আমাকে অনেক গল্প শোনাবে। আমি তোমার কাছে অনেক গল্প শুনবো। নানি, তুমি বলবে না গল্প? আমি তোমার কাছ থেকে অনেক গল্প
গল্প শুনবো, ভূতের গল্প, জিন্নের গল্প। ঠিক আছে দিদি ভাই, আমি তোমাকে অনেক গল্প শোনাবো, কিন্তু তোমাকে যদি আমি ভূতের গল্প শোনাই তাহলে তুমি ভয় পাবে না? না, আমি ভূতের গল্প শুনে ভয় পাই না। মা তো ভূতের গল্প বলে, আমি তো ভয় পাই না। তাহলে তুমি বললে কেন ভয় পাবো? মা, ওর সাথে কথা বলে বলে তুমি শেষ করতে পারবে না, ও অনেক পাকনা হয়েছে। তাই তুমি আজকে বিশ্রাম নাও, কালকে ওকে গল্প শোনাবে। এরপর নিপা যখন শুয়ে পড়ে তখন পেতনিটা ভাবতে থাকে, এই বুড়ির মেয়ে তো অনেক ভালো, আর বুড়ির নাতিনটাও অনেক ভালো। তাহলে ওদেরকে আমি কিভাবে খাবো? না, ওদেরকে খাওয়া যাবে না। ওরা মানুষ হিসেবে অনেক ভালো, ওরা অনেক ভালো মনের মানুষ। তাই ওদের আমি কোনো ক্ষতি করব না। আমি গিয়ে দেখে আসি তো বুড়ির মেয়েটা কি করতেছে। এরপর পেতনিটা বুড়ির মেয়ের রুমে চলে যায়। ওদিকে বুড়ির মেয়ের জামাই যখন রাতে বাসায় ফিরল না তখন অনেক চিন্তায় পড়ে গেল। আর সে ভাবতে লাগলো, এত রাত হয়ে গেল, এখনো কেন আসছে না লোকটা? বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু লোকটা এখনো বাড়ি ফিরছে না। এত রাতে একা একা দরজার সামনে দাঁড়িয়ে কি দেখছিস মা? তুই ঘরে চল, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। এরপর পেতনি আর বুড়ির মেয়ে ঘরে যায়। শোন মা, আমি তোকে একটা সত্য কথা বলতে চাই। আসলে আমি তোর মা নই। তুমি আমার মা নও? তাহলে কে তুমি? আসলে আমি একটা পেতনি। তোর মা যখন তোদের বাড়ি আসতেছিল তখন আমার খুব লোভ লেগে যায় তোদের ভালো মন্দ খাবার খেয়ে, তারপর তোদেরকে খেয়ে এখান থেকে চলে যাব। তাই আমি তোর মায়ের রূপ ধরে তোদের বাড়ি এসেছি। তোর মাকে বনের একটা গাছের মধ্যে লুকিয়ে রেখে এসেছি, কিন্তু এখানে এসে দেখলাম তোরা খুবই ভালো মনের মানুষ। তাই আমি তোদেরকে কোনো ক্ষতি করতে চাই না। তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোদের কোনো ক্ষতি করব না। আর আমি এখন যাই, জামাইটা কোথায় আছে দেখে আসি, তোর মাকেও নিয়ে আসি। তুমি কোথায় আমার মাকে লুকিয়ে রেখে এসেছো? আমার মাকে তুমি বনের মধ্যে রেখে এসেছো, কেন করেছো এটা বলো তুমি? শোন মা,
আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর এখন আমি যাই, পরে এসে তোর সাথে কথা বলবো। এই কথা বলে পেতনিটা ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আরে এই সাত সকালে আবার এই পেতনিটা কোত্থেকে আসলো? এই পেতনি, তুই আমার কোনো ক্ষতি করিস না। আমার বউ মেয়ে বাড়িতে আছে, আমি রাতে বাসায় ফিরতে পারিনি, তাই ওরা আমার জন্য রাতে অনেক চিন্তা করেছে। এখন তুই যদি আবার আমার কোনো ক্ষতি করিস, তাহলে ওদের দুঃখের কোনো পারকুল থাকবে না। তুই আমার কোনো ক্ষতি করিস না, তুই আমার পথ ছেড়ে দে পেতনি। শোন, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি কালকে রাতে তোদের বাড়ি ছিলাম, আর তোর বউ মেয়ে খুবই ভালো মনের মানুষ। আমি তোদের ক্ষতি করতে তোদের বাড়ি গিয়েছিলাম, আর তোরা এত ভালো মনের মানুষ যে আমি তোদের কোনো ক্ষতি করতে পারি না। তোর বউ তোর জন্য অনেক চিন্তা করতেছে, তুই বাড়ি যা। আমার একটা কাজ আছে, আমি এই কাজটা সেরে তোদের বাড়ি আসবো। তুই বাড়ি যা, বাড়ি গেলেই সব কথা তুই তোর বউয়ের মুখে শুনতে পারবি। এখন তুই দেরি করিস না, তোর বউ তোর জন্য অনেক চিন্তা করতেছে। আমারও একটা কাজ বাকি আছে, সেই কাজটা সেরে আমি এক্ষুনি আসবো, তুই যা। তুমি এসেছো? তুমি রাতে কোথায় ছিলে? আমি তোমার জন্য কত চিন্তা করতেছিলাম। তুমি কোথায় ছিলে? রাত্রে কত বৃষ্টি হয়েছে, তাই আমার খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। তুমি কোথায় ছিলে? তুমি কেন রাতে বাসায় ফিরোনি বলো? আরে আমি রাতে বাসায় ফিরতে পারিনি, কালকে তো রাতে অনেক বৃষ্টি হয়েছে, তাই আমি রাত্রে বাড়ি ফিরতে পারিনি। আমি ওই রতনদের বাড়িতে ছিলাম, রাতে এত বৃষ্টি হয়েছে যে আমি রাতে বাড়ি ফিরতে পারিনি। তুমি জানো বাড়িতে কি হয়েছে? এরপর নিপার মা নিপার বাবার কাছে সব ঘটনা খুলে বলে। এরই মধ্যে পেতনিটা নিপার নানিকে নিয়ে চলে আসে। তুমি অনেক ভালো। পেতনিরা যে এত ভালো হয় আমি কোনোদিনও কারো কাছে শুনিনি। তুমি অনেক ভালো পেতনি, আর এখন থেকে তুমি আমাদের বাড়ি সব সময় আসবে। তোমার যেটা খেতে মন চায় আমাকে বলবে, আমি তোমাকে সেটাই খাওয়াবো।